মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। অ্যান্ড আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। অ্যান্ড ঈদ মুবারক সবাইকে। ঈদ মুবারক। তো আজকে সব মানে যারা মুসলিম রয়েছো খুব ভালো করে দিনটা সেলিব্রেট করো, খুব এনজয় করো, ফাটিয়ে খাওয়া দাওয়া করো। তো যাই হোক, এখন সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি জিমে। আজকে সায়নের ছুটি ঈদ উপলক্ষে। তো চলো আর বেশি দেরি না করে আমরা জিম যাই, জিমটা করি। আজকে একটু মানে পোস্ট লাঞ্চ আমার একটুখানি বেরোনোর প্ল্যান আছে। শপিং খাবো ওখান থেকে, একটুখানি কালীঘাট যাওয়ারও ব্যাপার রয়েছে। ওই কালকে যেই দুর্গা আইডলটা পাইনি সেটা একবার লাস্ট কালীঘাটেই দেখতে হবে। ওখানে যদি না পাই তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট কোথায় পাবো, তাই না? কারণ আর কোনো জায়গা নেই, সব জায়গায় দেখা হয়ে গেছে আমাদের। তো যাই হোক চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ কি আজকে এই ব্লগটা একটু তোমাদের সবার খুব ভালো লাগবে। জিম করে ফ্ল্যাটে চলে এসেছি। আজ অবস্থা ভীষণ খারাপ, বিকজ আজকে লেগস ওয়ার্কআউট করেছি। আর এদিকে এসে আমি একটু ফ্যানটা ছেড়ে রেস্ট নিচ্ছিলাম, তারপরে গিয়ে চিকেনটা বসিয়ে দিলাম। আর এদিকে সায়নের জন্য একটা মাছ ভাজা করছি, ও মাছ ভাজা খাবে বলেছিল, তো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি স্নানে যাচ্ছি, বাকিটা ও করবে। তো চলো, মুখ চোখ শুকিয়ে গেছে ছেলের আজকে লেগস ওয়ার্কআউট করে। তো যাই হোক চলো, স্নানটা করে নিই, করে আবার আমাকে পোস্ট লাঞ্চ বেরোতেও হবে মাকে নিয়ে। চলো চাই স্নানটা করে নিই। স্নান টান করে লাঞ্চ করলাম, পুজোও দিয়েছি, দিয়ে ঠিয়ে আজকে শ্যাম্পু করেছিলাম। তো ভালো করে চুলটা হেয়ার ড্রাই করে রেডি হয়ে গেছে। এক ফোঁটাও রেস্ট নেইনি আজকে, কারণ দেরি হয়ে যাবে, নাহলে দুটো জায়গায় যাওয়ার আছে না। আর ওদিকে মাও রেডি হয়ে গেছে। তো চলো আগে মাকে পিক আপ করবো, তারপরে বেরোবো। পৌঁছে গেছি বাড়ির সামনে, এখন আর ভেতরে ঢুকলাম না। মাকে কল করে দিয়েছি, মা বেরোচ্ছে বললো বাবার জন্য চা করে দিচ্ছে, চা করে দিয়েই বেরোবে। তো আমি ওয়েট করছি ততক্ষণ বাইরেই। চলে এসছি আমরা বালিগঞ্জের ওয়েস্ট সাইড, এই যে। তো চলো, এখানে স্কুটিটা পিছনে পার্ক করলাম। এইখানে অ্যাকচুয়ালি মেইন পার্কিং, কিন্তু এখানে মেইন পার্কিংটা ফুল, তো ওই জন্য স্পেন্সার্সে পার্কিংয়ে রাখলাম। তো যাই হোক চলো ভেতরে যাই, গিয়ে দেখি কি নতুন কালেকশন। ওয়েস্ট সাইডে অনেকক্ষণ এসে এই যে মা বাবাকে ভিডিও করে দেখাচ্ছে বাবা কোনটা নেবে। আর আমি এখানে শায়নের জন্য নিয়ে নিয়েছি, মানে বেসিক্যালি এটা হচ্ছে মায়ের তরফ থেকে আমাকে আর শায়নকে পয়লা বৈশাখে গিফট। তো এখন অবধি আমি পছন্দ করিনি, আগে শায়নেরটা সেরে নিলাম, বিকজ সত্যি কথা বলবো মেইন রিজন ওয়াজ দ্য হোম সেকশন। আমার আসলেই মনে হয় একটু হোম সেকশনটা যাই, একটু এক্সপ্লোর করি, বাট কিছু নেইনি আজকে সেরকম এক্সট্রা অর্ডিনারি, কিছু ভালো লাগেনি। তো যাই হোক, কি এটা নিচ্ছ? এই যে বাবার জন্য হাফ হাতা ইয়েলো কালার শার্টটা নেওয়া হয়েছে, শায়নের জন্য একটা গ্রিন কালার, আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। যাই হোক এবার যাচ্ছি নিচে, একদম নিচে আর কি, ওয়েস্টার্ন ওয়্যার সেকশনটা। ওখানে গিয়ে আমি আমার জন্য দেখবো, যদি একবার দেখে এসেছি, বাট ভাবলাম আগে হোম সেকশনটাও দেখা হবে, প্লাস শায়নেরটা বাবারটা নিয়ে নিলে কি ঝামেলা শেষ। যারা আসেনি তাদেরটাই ওটাই মেইন হেডটিক। নিজেরটা তো নিজে বুঝতে পারছি কালেকশন আছে নেই, ভালো মন্দ। মা এটা না নিচের সেকশনটা, তুমি কি নেবে এখান থেকে কুর্তি? না মায়ের এখানে কুর্তি খুব একটা পছন্দ হয় না, কাটিংগুলো মায়ের পছন্দ না এখানে। তো যাই হোক চলো, আমি দুটোই পছন্দ করতে পেরেছি। একটা হচ্ছে এই টপ, যেটা আমি পরে আছি এখন, নিজের প্যান্টটা না, জাস্ট টপটা। আর এই একটা ড্রেস দেখেছিলাম, বাট মা বলছে এটা নাকি অনেক খুব মোটা মোটা লাগছে। তো যাই হোক মেবি হয়তো এটা নেবো না, হয়তো পিঙ্ক টপটাই নেবো। লাস্ট মোমেন্টে এই একটা টপ দেখলাম হোয়াইট কালার, এটা আমার পছন্দ হয়েছে, সো এটা নিয়ে নিচ্ছি। আর ফার্স্টে পিঙ্ক টপটা, হোয়াইট ড্রেসটা নিলাম না। হয়ে গেছে ওয়েস্ট সাইডে শপিং করা, বিলিং হয়ে গেছে, এবার বেরিয়ে যাবো। হ্যাঁ রেখে দিতে হবে, পাল্টাতে হবে আবার না, এক মিনিট, ওটা বিল না বলছে, এখন ডিজিটাল বিল হয়ে গেছে, সো নো হার্ড কপি, নো স্লিপ। তো যাই হোক চলো বেরিয়ে গেলাম। এবার কালীঘাটের দিকে হয়তো যাব ওই দুর্গা মূর্তিটা দেখতে। গড়িয়ার থেকে বেরোনোর সময় রোস্টারি কফি হাউসে এলাম, একটা স্যান্ডউইচ অর্ডার করেছি মায়ের জন্য, আর আমার জন্য একটা এসপ্রেসো। মা কফি খায় না, আর এইসব দার্জিলিং টি মায়ের ভালো লাগে না। মা যেটা খায় সেটা হচ্ছে ওই নর্মাল ফ্লেভার্ড পাতা, মানে পাতা চা, তাই তো। তো ওই যেটা বাজারে ওই চায়ের আলাদা করে একটা সেপারেট দোকান হয় না, ওখান থেকে গিয়ে
মায়ের মানে মায়ের ওটাই আর কি পছন্দ। আর সত্যি কথা বলতে দার্জিলিং টি আমারও পছন্দ না। তো যাই হোক ওই জন্য আমি এটা আমার জন্য এসপ্রেসো নিলাম। আমি তো খেতে পারবো না। আর হ্যাঁ একটা জিনিস আমি খেতে পারবো, এখানে ক্লাব স্যান্ডউইচের সাথে না একটা স্প্রাউট স্যালাড দেয়, ওটা খুব হেলদি, তো ওইটা মেবি আমি খাবো। তো যাই হোক চলো এখন একটু খাই, খিদে পেয়েছে প্রচণ্ড। আর শপিং করতে পারলে খিদে পাওয়াটা ম্যান্ডেটারি। তো এখানে বসে এবার আমি কালীঘাটের যে দোকানটায় কথা বলে এসেছিলাম ওখানে ফোন করবো, ওনারা যদি বলেন এসেছে তাহলে যাবো, নাহলে এখান থেকে বাড়ি চলে যাবো। তো এই যে এখানে আমার এসপ্রেসো চলে এসছে, সাথে হচ্ছে একটা কমপ্লিমেন্টারি কুকি, আর এখানে এসে গেছে হচ্ছে এটা ননভেজ ক্লাব স্যান্ডউইচ, আর এখানে সাথে এটা ফ্রেঞ্চ ফ্রাইসটা কমপ্লিমেন্টারি। আমি এটার কথাই বলছিলাম, এটা স্প্রাউট স্যালাড রয়েছে, এটা আমি খেতে পারবো। আর এদিকে মাকে আমি বলেছি, মা ফার্স্টে ভেবেছে এটা মানে দেখে ভেবেছে চিনি ফিনি দেওয়া, মা বুঝতে পারেনি। মাকে বলছি এটা টেস্ট করো, মা কিরকম লেগেছে। আমার কফি পছন্দ না, এত তিতো বাবা, কোনোদিনই আমি কফি পছন্দ করি না। বেরিয়ে গেলাম খেয়ে এখান থেকে। তো চলো এবার বাড়ি যাবো ডিরেক্ট, কারণ ওনাদেরকে ফোন করলাম, ওরা যেগুলো নিয়ে এসছে সেগুলো হচ্ছে মানে একদম ছোট ফুচকেগুলো, মানে আমার যেগুলো রয়েছে তার থেকেও ছোট। এর মধ্যেখানে ওরা বললো এখন না খেয়ে দেবেন, তো আমার কি যাওয়াটা বেকার। তো যাই হোক স্কুটি এখানেই রাখা আছে, নিয়ে এবার বেরিয়ে যাবো। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। আর এই যে জামাগুলো, তো তোমাদেরকে শাইনের শার্টটা দেখানো হয়নি, ওটা আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওই যে পিছনে মা আসছে, চলো যাই গিয়ে স্কুটিটা অবধি যাই, মাও আসুক। ফ্ল্যাটে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম, খাবারগুলো গরম করলাম, তারপরে শাইনের জন্য একটা মাছ ভাজা করলাম, আমার চিকেনটা বানালাম, করে টোরে দুজন মিলে ডিনার করে নিয়েছি। এবার বসেছি দুজন মিলে একটা মুভি দেখবো। তো চলো এখন মুভিটা দেখতে স্টার্ট করি। ফার্স্টে না আজকে মুভি খোঁজা হয়নি, মুভিটা আগে খুঁজতে হবে। আজকে নর্মাল একটা আমার ব্লগ দেখার ছিল, সেই ব্লগটা দেখতে দেখতে আমি ডিনার করেছি, আর শায়নও ওটাই দেখছিল যেহেতু আমি দেখছিলাম। তো যাই হোক এবার একটা মুভি সার্চ করবো, করে তারপর মুভিটা দেখবো। তো চলো কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতের পর আর ব্লগ করা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম, টুকটাক ঘরে যা যা কাজবাজ থাকে সেগুলোকে কমপ্লিট করলাম, করে জিম যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ভাবলাম তোমাদের সাথে শাইনের শার্টটা একবার শেয়ার করে নিই, কারণ ওটা শেয়ার করা হয়নি। তো এই হচ্ছে শাইনের শার্টটা, এটা পিওর কটনের মধ্যে রয়েছে, আর এরকম ডিজাইন করা রয়েছে, অ্যান্ড নর্মাল হাফ হাতা শার্ট আর কি। আমি খুলে আর তোমাদেরকে দেখাচ্ছি না, তাহলে আবার ভাঁজটা নষ্ট হয়ে যাবে, আমি অত প্রো না ভাঁজ করাতে। হাফ হাতা শার্ট, এই যে হাফ হাতা শার্ট। তো আজকের এই ভিডিওটা বাস এই অবধি রাখছে। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.